পশ্চিম বাংলার এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, তাদের চোখের জল বৃথা যেতে পারে না। তাই এই রাজ্যে 5,62,000 কোটি টাকা ঋণের বোঝা। শুনে রাখুন, এই রাজ্যে ইমাম সাহেব মুয়াজ্জেম সাহেবদের মমতা ব্যানার্জি ভাতা দেন। মুয়াজ্জেমরা পান 1,000 টাকা, ইমাম সাহেবরা পায় 2,500 টাকা। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই রাজ্যের নথিভুক্ত পুরোহিত, এই রাজ্যের নথিভুক্ত আমাদের যারা গোসাইরা আছেন, এদের সংখ্যা 5 লক্ষের বেশি। হঠাৎ 2021-এ ভোটের আগে এই ভোট নেওয়ার জন্য, হিন্দু মতুয়া নবশূদ্র ভোট নেওয়ার জন্য তিনি পুরোহিতদের ভাতা দেওয়ার কথা বলেছিলেন। মাত্র 8,000 পুরোহিত, তার মধ্যে নন পুরোহিত তৃণমূলের নেতারাও ছিল, ভাতা পেতেন। শুনে রাখুন, জুলাই মাসের পর থেকে এই ভাতা বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকরা, আপনারা আপনাদের পে স্লিপটা খুলে দেখবেন, জুলাই 2022-এ আপনি মেডিকেল অ্যালাউন্স পেতেন 500 টাকা। আগস্ট থেকে মে শূন্য করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথীর আওতায় গেছেন, দিয়ে দেওয়া তো দূরের কথা, 500 টাকা করে বন্ধ করেছে এই দেউলিয়া সরকার। এই সরকার বেকার সৃষ্টি করা, আমাদের যুবক যুবতীদের পাঠিয়ে দিচ্ছে অন্য রাজ্যে, ফ্লাইওভারের নিচে বসে পড়ে থাকে ম্যালেরিয়া ডেঙ্গুতে, তাদের পর্যদস্ত হতে হয়। আমি আসার আগে অর্জুন বিশ্বাস বলছিলেন আমাকে, মালয়েশিয়ায় গেছে এক ছেলে, এখানকার নদিয়া জেলার, মারা গেছে বলছে, কোথায় গেছে জানা নেই। এইভাবে আমাদের যুবকরা শুধু পেটের খিদা নিবারণের জন্য আজকে মমতা ব্যানার্জির আমলে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আর তাকিয়ে তাকিয়ে আমাদের দেখতে হচ্ছে। তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার, মিড ডে মিলের খেলাটা দেখেছেন? আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, একটু ইউটিউবে খুলে মিড ডে মিলের মেনুটা দেখবেন। ইউপিতে গোরখপুর মহৎপীঠের বাবা, সাধু বাবা যোগী আদিত্যনাথজি, তাকে দ্বিতীয়বারের জন্য আবার মানুষ জিতিয়েছেন। তার মিড ডে মিলের থালায় থাকে চাপাটি, তার মিড ডে মিলের থালায় থাকে পনিরের তরকারি, নইলে ডালের বাটি ভর্তি ডাল, সেখানে স্যালাড থাকে, সেখানে বাচ্চাদের ফ্রুট জুস দেওয়া থাকে। আর পশ্চিম বাংলায় আমাদের মহামান্য মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দ্বিতীয় ব্যক্তি, তৃণমূলের মহাসচিব, যিনি অপা সিন্ডিকেট চালাতে গিয়ে এখন জেলের ভিতরে অর্পিতাকে নিয়ে গেছেন, ঢুকে গেছেন, সেই পার্থ চ্যাটার্জি, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্য বারুইপুর থেকে টাটকা আঙ্গুর, টাটকা পেয়ারা, টাটকা নানা ধরনের মৌসুমি ফল প্রত্যেক দিন কত টাকার আসতো জানেন? বাঁশধনির বাড়িতে 4,000 টাকার ফল আসতো। আর 4 টাকা 92 পয়সায় খিচুড়ি, সেই অখাদ্য খাবার গুলো আমাদের বাড়ির মিড ডে মিলের ছেলেদের খাওয়ায়। 4 টাকা 92 আমার বাচ্চার জন্য বরাদ্দ। আর মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী ফল খান প্রত্যেক দিন 4,000 টাকা। এই বাংলা, এই জন্য পরিবর্তন। এই জন্য 2011 সালে নন্দীগ্রাম সিঙ্গুর নেতায় আমরা লড়াই করেছিলাম। ভাইপো দিল্লিতে ছিল, আরাম দিল্লিতে লুকিয়েছিল। জেতার পরে 21শে জুলাই চার্টার ফাইট করে ভাইপোকে এনে আপনি নেতা করেছেন। খুব বড় বড় কথা, এই কথা বেশি দিন চলবে না। আপনাকে দেখলে উত্তর কোরিয়ার সেই প্রধানমন্ত্রী কিমের কথা মনে পড়ে। অতি হিংসা পরায়ণ, পুলিশকে সিআইডিকে ব্যবহার করে এই রাজ্যে গুন্ডারাজ কায়েম করেছেন। সব প্রাচীর ভেঙে যাবে। জনতার যখন রাস্তায় নামবে তখন পারবেন না। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকেও পিসিআর ভাইপোর অবস্থা আরো খারাপ হবে পশ্চিম বাংলায়। এটা আমি বলে দিলাম। এটা বিজেপিকে করতে হবে না। মেয়র রোডের নিচে আর কলকাতায় গান্ধী মূর্তির নিচে বসে থাকা মেধাযুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরাই আপনার
একই অবস্থা করবে, এর জন্য আপনি দিন বলুন। মমতা ব্যানার্জি পূজা এলে এখন হিন্দু সাজার চেষ্টা করেন। গত বছর 240 কোটি টাকা চাঁদা দিয়েছিলেন, আর আমাদের যুবক ভাইদের মদ খাইয়েছেন কত টাকা? মদ বেচে কত টাকা তুলেছেন? 800 কোটি। এবারে দিয়েছেন 258 কোটি। মদ বিক্রি লক্ষ্যমাত্রা নিয়েছেন 1000 কোটি টাকা। পশ্চিম বাংলায় একদিকে লটারি, একদিকে 28 টাকার মদের বোতল। বাংলাটা ধ্বংস হয়ে গেল। আর জয় শ্রীরাম নাকি গালি। মহুয়া মৈত্র স্বনামধন্য তৃণমূলী সাংসদ, ধর্মনিরপেক্ষতার প্রতীক। তিনি বলেন মা কালী গাঁজা খায়, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়। এটা যদি অন্য ধর্ম নিয়ে বলতেন, আজকে আপনার গাড়ির অস্তিত্ব রাখতো। আমরা হিন্দুরা গীতা পড়ি, আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছে। প্রত্যেকটা হিন্দু দেবদেবীকে অপমান করা, আক্রমণ করা, খারাপ ভাষা বলা, এটা তৃণমূলের একটা এজেন্ডায় পরিণত হয়েছে। তাই আপনাদেরকে জোট বাঁধতে হবে। মমতা ব্যানার্জি বলেন আমার টাকা নেই। আমি 3টে বিল নিয়ে এসেছি, তার মধ্যে হেলিকপ্টারটা ছেড়ে দিলাম। ওটা রাজ্য সরকারের, ওটা এখন বলছিলাম। শুধু 6 মাসে, এই দেখুন আমার হাতে বিলের কপি, 6 মাসে 6 কোটি টাকা চার্টার ফ্লাইটে প্লেনে পেমেন্ট করেছে রাজ্য সরকারে। অন্যদিকে ডিএনএ, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, পার্ট টাইমার, প্রাণী মিত্রার বোনেরা 1500 টাকা করে পান। এসএইচজি গ্রুপের মায়েরা 5000 টাকা ইনসেন্টিভ অ্যাকাউন্টে মোদিজি পাঠায়। এ সরকার আপনাদের কিছু দেয় না। তাই পশ্চিম বাংলায় আজকে সর্বত্র মানুষের মধ্যে দারিদ্রতার লক্ষণ আমরা প্রকাশ পাচ্ছি। অন্যদিকে বড় বড় কথা বলে গ্যাস, পেট্রোল, ডিজেল। আপনারা জানেন 1 লিটার পেট্রোলে কেন্দ্র শেষ নেয়, রাজ্য শেষ নেয়, ডিলার কমিশন পায়। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি গত দীপাবলি থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় শেষে 14.5 টাকা করে পার লিটারে ডিজেল পেট্রোলে ছাড় দিয়েছেন। নরেন্দ্র মোদীজি 17 টাকা করে পার লিটার ডিজেলে কেন্দ্রীয় শেষ ছাড় দিয়েছেন। উজালা 1-2 গ্যাসে 200 টাকা করে সাবসিডি দিচ্ছেন। আর তৃণমূল সরকার যারা 1 লিটার পেট্রোলে 35 টাকার বেশি নেয়, 1 লিটার ডিজেলে 25 টাকার কাছাকাছি পায়, 1000 টাকার গ্যাসে 391 টাকা পায়। মমতা ব্যানার্জি 1 টাকাও ছাড় দিয়েছে? ছাড় দেননি। মমতা ব্যানার্জি উল্টে কি করেছেন? 850 টাকা যে ফরেন লিকারের বোতলের দাম ছিল, সেটা কমিয়ে 550 টাকা করে দিয়েছেন। এখানেই নরেন্দ্র মোদীজির সঙ্গে মমতা ব্যানার্জির তফাৎ। জোট বাঁধন তৈরি হন। ভাইপো অনেক কথা বলে, সব কথার উত্তর দিতে আমাকে অনেকে না বলে। আপনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, আপনি কেন ওই ছোড়ার সব কথার উত্তর দিতে যাবেন? আমি একটা কথা বলি, এই যে চেকটা আমি দেখাই, সব জায়গায় দেখাই, এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানীতে ব্যাংকক আছে, ব্যাংককের কাশীকর্ণ শাখার চেক। এই চেকটা হচ্ছে রুচিরা নারলার, 6 লাখ টাকা যেটা আমাদের যে রুপি, ওটা ভ্যাট বলা হয়। আমি ভাইপোকে বলি, বাবু শোনা, এই রুচিরা নারলাটা কে আর মেনকা গম্ভীরের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই দুটোর উত্তর আপনি দয়া করে দিয়ে দিবেন, তাহলে আপনার বিরুদ্ধে আর আপনার কিছু বলবো না। আপনারা সবাই মিলে জোট বাঁধুন। নবান্ন যাবেন তো? সবাই যাবেন তো? একদম মুড়ি বেঁধে নিয়ে যাবেন, গামছা বেঁধে যাবেন, একদম নবান্ন ঘিরে রাখতে হবে। কারণ কেষ্ট অনুব্রতরা যে চুরি করেছে, এই চুরির 25 ভাগ তারা নিয়েছে। আর তৃণমূলের ফর্মুলা অনুযায়ী 75 ভাগ কোথায় পৌঁছে দিয়েছে?
কালীঘাটে মায়ের মন্দিরে না বলছিলেন না মমতা ব্যানার্জি, বিজেপির নেতারা কালীঘাটে বলে মায়ের মন্দির, আরে মা এসব পাপের টাকা নেয় না। আর আমরা হিন্দুরা যাই মন্দিরে, আমরা অবৈধ টাকা মাকে দিই না, জানি রাত্রিবেলা এলে মা গলা টিপে দেবে। মা এইসব দেয় না, মা রোজগারের উপার্জনের পয়সা মাকে দক্ষিণা দিই আমরা, জবা ফুল দিই মাকে। মা এগুলো নেয় না। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আপনার বাড়ি থেকে 50 মিটার দূরে ছোটকা বলে একজন ছোটকা দা চায়ের দোকান ছিল, সেই দোকানটা ভেঙে একটা বড় বিল্ডিং উঠেছে, দেখার মতো বিল্ডিং, 5 স্টার হোটেলের মতো বিল্ডিং। বিল্ডিংটার নাম শান্তিনিকেতন। ওখানেই যায় 75 ভাগ, আর 25 ভাগ এখানকার চোরগুলো খায়। এখানকার প্রধানই বলছিল 10 কোটির মালিক, বিরাট বাড়ি করেছে। সে মোটর দোকানে হাঁসখালিতে এসেছিলাম, ভাবতে পারে ভুলে গেছেন তাড়াতাড়ি মায়েরা। 9 বছরের বাচ্চা মেয়েটাকে উপপ্রধানের ছেলে ডেকে নিয়ে গিয়ে জন্মদিন পালন করতে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে গায়ে মদ ঢেলে জোর করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়েছে। এই হাঁসখালিতে আমরা এসেছিলাম, ভুলে গেছেন তাড়াতাড়ি। এদের সাফ করতে হবে, তো সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। জোটবাদুল তৈরি হন, জোটবাদুল তৈরি হন। তাহেরপুর যদি পারে, কারা জিতেছে আমি জানি না, তোলা আমলে জোটবাদুল তৈরি হন। এই মানুষের প্রতিরোধী পারবে আগামী দিনে এই পাপের হাত থেকে। বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাংলা, ঠাকুর অনুকূল চন্দ্রের বাংলা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, মা মাতঙ্গী হাজরার বাংলা, একে আমরা রক্ষা করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে 2-4টি স্লোগান দিয়ে শেষ করব। চোরেদের জেলে ধরো, 13ই সেপ্টেম্বর নবান্ন চলো, চোরেদের জেলে ভরো। আমি বলবো চোরেদের জেলে ভরো, আপনারা বলবেন 13ই সেপ্টেম্বর নবান্ন চলো। চোরেদের জেলে ভরো, চোরেদের জেলে ভরো। পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, পার্থ চোর, কেষ্ট চোর, মানিক চোর, পরেশ চোর, কান্তপল্লী চোর, ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি, গো মাতা কি, ঠাকুর শ্রী চৈতন্য দেব মহাপ্রভু কি, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কি, ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি, জয় মা কালী, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের প্রিয় অধিকারীকে। আজকের মতো সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।